আগে একটা দেন তোর একটা দেন ঘোড়া দেন ফটো তুলতে মারতে হয়েছে শ্রমিকের টাকা লুইটা খাইয়া আবার মস্ত মরেছেন ডনে আছে ডন ডন কত কইল সাক্ষী দিল এগুলো জ্বালাই গেছে মনে স্ট্যান্ডারে দাদা রায়ক আয় আয় সবাই ঘটনা ঘটনা বিরাট এবার মানুষের কালেকশন করে টেয়ার এলো মানুষের গাড়ি কষ্ট করে এই ব্যবসাটা কবে তো শিখছো সিবিএমের কোন রক্ত তুই দেখো লাগাইছিল কেউ বলে পড়া রক্ত শোষার পরে আর এক রক্ত শোষার মানে ভালো মানে আরম্ভ করে কাণ্ড কারখানা যারা খুশি তারা দইরা কয়ে ওখানে ভর্তি করতে দিব গাড়ি সরাই যাচ্ছি না টিকা গাড়ি আমারও কইছে তার বাপের মূল্য পাইছে মোটর সামনে আমারও কইছে এরপরে তুমি এরা কই তো হয় না তুমি যাও গা তুমি দাও হ্যাঁ আমারও কইছে হ্যাঁ আমার গাড়ি ধরে আমার গাড়ি চাবি আটকে রেখে দিছে কখন আর কোটা ইশারা দেব কোন তোলাবাস মোটর স্ট্যান্ডে ডন বলে ডন হ্যাঁ আমারে গাড়ি আটকে রেখা ইলেকশনের আগে আমারে গাড়ি আটকে রেখা আমারে কো 400 টাকা দিয়ে এদিকে গাড়ি নিতাম না নিতাম প্রত্যেকটা 400 টাকা দিতাম এটা কি ফল করে তারা এসে হের ব্যবহার না না ব্যবহার 400 টাকা দিতাম এরা তো 400 টাকা দিতাম কি ফল করে দিতাম স্যার দীর্ঘদিন ধরে তোলাবাজি করতেছে সমিতির ওভারানি করতেছে কালকে আমার জেলা সেক্রেটারি ঘুম কেনা কইতাছে আমার অফিস বিল ভাঙ্গা লাইব তারপরে কইতাছে যে আমরা যে মেম্বারশিপ নেই তারে আমার পারমিশন কে দিছে আমি রিজিস্টার জেলা সেক্রেটারি আমার অর্গানাইজেশন প্রেসিডেন্ট আমার বিএমএস এর প্রতিষ্ঠান পদক ত্রিপুলি সভাপতি ওনার সবাই জানাইছে বলে তারে দিলে আমরা তারা আমরা বুঝতে চাই এলাকা বলা মানে তার নামে কেস করছে না তারে দইরা আর টাকা কমে কিছু শুনে এটা কইছে তারে কইছে আমি আছি আমি নিজে আমার গাড়িটা দইরা আমার কই গাড়ি দাঁড়াও এনো ধইরা মোটর স্ট্যান্ড এই জায়গাটা আমি রিপোর্ট অনেক আছে আমাদের রিপোর্ট সব রিপোর্ট আছে ঠিক আছে আমরা কথা বলবো এর লগে কে আছে দিবারি বালছি বাগে দুটো করে কাজ এর এর বাইরে গেল বলে আমরা সবাই খেলা করব একদম দুজন আপনি যান না আরে আপনি যান না জামু কত লাগবে করতে হবে এই শ্রমিকের টাকা লুটপাট করে খাওয়াকে অ্যারেস্ট করতে হবে এই শ্রমিকের টাকা লুটপাট করে রাষ্ট্রপতিকে অ্যারেস্ট করতে হবে ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় আস্তে আমরা কোন একটু রাখ দাও শ্রমিকের টাকা লুইটা খাইছে হ্যাঁ দালালি আছে না আরো আছে আহিডি কো হ্যাঁ হ্যাঁ গাড়ি চালাই দেয় না বলে ডনে আছে তোমার বলে তারা হাতে নাতে ধরছে মানুষ তো বলতে গেলে অনেক কথা না আচ্ছা সবাই মিললে বলে আমি তোমার এখানে থানা ধরে আনছে তুমি কি কইবা তোমার এই আসলাম আমার থানা
আচ্ছা তুমি কি মানুষের থেকে তুমি কি চাঁদা তুলছিলা? তুলছো না? কি করো তুমি? তো কারোর উপর অত্যাচার বা কারোর চাবি ছিনতাই করছো এরকম কিছু করছো তুমি? যারা অভিযোগ করতেছে তারা কি করবে তুমি? কি নাম তোমার? বাড়ি? হ্যাঁ, মোটর স্ট্যান্ড থেকে আমাদের ত্রিপুরা ইলেকট্রনিক রিক্সা শ্রমিক সংঘের নামে একটা চাঁদাবাজি করছে অনেকদিন ধরে। তারা আমরা হাতে নাতে ধরতে পারি না। এখন প্রমাণ সহ আমরা তারা ধরছি। ধরে আনার পরে আমরা এখন থানায় দিছি। তার নাম আমরা কেস দিই। কি নাম? তার নাম হলো অরূপ বিশ্বাস। এমনি কি করে? টমটমি চালায়, রিক্সা চালায়। বাড়ি কোথায়? বাড়ি আগরতলাই। আগরতলা। আচ্ছা, হ্যাঁ, চাঁদাবাজি করে বলতে কি, যদি চাঁদা না দেয়, শ্রমিক যদি টাকা না দেয়, 500 চায়, 1000 টাকা চায়, যদি না দেয় গাড়ি চাবি নিয়ে যায় এবং গাড়ি আটকায় রাখে। যেমন তার জমিদারি চলছে, CI2 সিস্টেম মতো কাজ করতেছে। আমরা জানি যে CI2 আমরা এখন নাই, আমরা ভারতীয় মজদুর সঙ্গে আছি। আমাদের কালচারের সঙ্গে ওদের কালচার মিলে না। আমরা ত্রিপুরাতে আমরা চাই আমরা সভ্য ত্রিপুরা করাই। এই সমস্ত চাঁদাবাজি, জুলুমবাজি আমরা এগুলো চাই না। আমাদের শ্রমিক এইভাবেই কষ্টে আছে, রুজি রোজগার কম। এরা গাড়ি কিনছে, যারা গাড়ি কিনছে তারা ঠিকমতো দিতে পারতেছে না, সংসার চালাতে পারতেছে না, আপনার ব্যাংক ক্লিয়ার করতে পারতেছে না। এই একটা সমস্যা, বিভিন্নভাবে সমস্যা আছে। প্যাসেঞ্জার কম, ব্যবসা বাণিজ্য কম, এর মধ্যে চাঁদাবাজি করে, তাদের থেকে লুটপাট করে, এই ধরনের ফলাফল। এটার একটা চক্র আছে, সেই চক্রটার মধ্যে আমরা ধরতে চাই। একজনে ধরলে আরেকটা আইবে। এইভাবে আমরা আস্তে আস্তে পুরা আগরতলা শহরে আমরা। আচ্ছা, এর কোথা থেকে ধরছেন? এটা ধরছি বটতলা থেকে। বটতলা থেকে মানে হাতে নাতে ধরছেন? হাতে নাতে ধরছি। আমার এখানে শ্রমিক আছে, জিজ্ঞেস করেন আপনি চাঁদাবাজি করছে কিনা, জিজ্ঞেস করেন। তারপরে এখন কোথায় নিয়ে আসা হয়েছে? হ্যাঁ, কোথায় নিয়ে আসা হয়েছে? আরে এখন আমরা বটতলাকে ধরে আনছি, আর না আজ থানাতে রাখছি। এখন কি চান আপনি? আমরা চাই তার বিচার হোক এবং তার সাথে যারা তারাও ভিতরে আছে সব এটা তার বিচার হোক। আমরা চাই তার বিচার হোক। এবং সে তো একা এই কাজ করতে পারে না, তার পিছনে অনেক বড় বড় ব্যক্তিত্ব থাকতে পারে এবং আছে, এটা আমরা বিশ্বাস। এবং তারা যেমন সামনের দিকে আয়, তারা যেমন আইন তাদের প্রতি ব্যবস্থা নেয়। আর এছাড়া আমরা সবাই আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ করতে, আমরা আগরতলা শহর থেকে এইসব ধরনের ক্রাইম একবারে মুচ্ছে ফেলা দিই এবং একটা সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে আগরতলা শহর গঠন করার আমরা প্রতিজ্ঞা নিচ্ছি। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম লিটন পাল, আমি রিক্সা শ্রমিক সংঘের পশ্চিম জেলা সেক্রেটারি। আপনার